এই বাঁধটা যে দেওয়া হয়েছে এটা কি আন্তর্জাতিক নদীর যে বাঁধের যে নীতিমালা আছে সেটা কি মেনে দেওয়া হয়েছে? এটা আসলে আমি মনে করি এটা পানি সন্ত্রাস। একটা বাঁধের গেট খোলার আগে বা একটা বাঁধ খুলে দেওয়ার আগে 72 ঘন্টা আগে ওই ভাটি দেশকে সতর্কতা দিতে হয়। ভারত যেটা করলো একটা বন্ধুর জন্য এটা করতে পারে না। উইদাউট নোটিস পানি ছেড়ে দিতে পারেন না, এটা অমানবিক। এই বন্যাকে প্রাকৃতিক বন্যা না বলে আমরা কেন রাজনৈতিক বন্যা বলছি? সেটা পেছনে অন্যতম কারণ দেখুন, বাংলাদেশ একটা ভাটি দেশ, এখানে বন্যা হওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু এই বন্যার মাত্রাটা কতটুকু হবে এটা আসলে কৃত্রিমভাবে বাড়ানো হয়েছে। বাংলাদেশের যে আন্তর্জাতিক যে নদীগুলো আছে তার মধ্যে 30টা কি 54টা নদীর উপরে আন্তর্জাতিক বাঁধ দেয়া আছে। যেমন বাংলাদেশের প্রথমত ডুমুর যে বাঁধটি আছে ওইটার মাধ্যমে 7টা গেট অটো খুলে গিয়ে দিল্লি সরকার বিবৃতিতে বলেছে যে তারা কোনো গেট খুলে দেয়নি। ডুম্বুর গেট পানি বেশি হয়ে যাওয়ার কারণে, বাঁধের পানি বেশি হওয়ার কারণে ডুম্বুর গেট নিজে নিজে খুলে গেছে। কিন্তু এই বাঁধে পানি অটো যখন খুলে যাচ্ছে, কেন আমাদেরকে আগে থেকে সতর্কতা বাণী দেওয়া হয়নি যে এই বাঁধে পানি বিপদসীমার উপরে চলে গেছে? অথবা এই বাঁধটা যে দেওয়া হয়েছে এটা কি আন্তর্জাতিক নদীর যে বাঁধের যে নীতিমালা আছে সেটা কি মেনে দেওয়া হয়েছে? এই রাতের বেলা কোনো পূর্ব ঘোষণা ছাড়া কোনো দেশ অন্য একটা দেশের উপরে এইভাবে বন্যার পানি ছেড়ে দিতে পারে না। এটা আসলে আমি মনে করি এটা পানি সন্ত্রাস। এটা এবং এটা পলিটিক্যালি খুব সুন্দরভাবে ডিল করা যেত। কারণ আমাদের যেই নদীগুলোতে বাদ দেওয়া হয়েছে, নদীর চরিত্র কি? বাংলাদেশ হলো নিম্নবঙ্গের দেশ, মানে বঙ্গীয় নিম্ন অঞ্চলের দেশ। তো যেটা হলো ভুটান, নেপাল, ভারত থেকে যে পানিগুলো আসে, এইটা কোনো অধিকার নাই পলিটিক্যালি যে আপনি আটকে রাখবেন, গতিপথ আটকে দিবেন নদীরে যদি নদীর মতো চলতে দিতেন তাহলে এই বন্যা বা এটা হইতো না। এইটা একটা তো বিষয় আসেই। প্রাকৃতিক দুর্যোগ আছে, বৃষ্টি হবে, বৃষ্টি বাদলা হবে, পানি উঠবে, কিন্তু চলে যাবে। আপনি আমাকে উইদাউট নোটিস পানি ছেড়ে দিতে পারেন না, এটা অমানবিক। এটা জনমানুষের উপরে আরেকটা আঘাত আমি মনে করি। আর এটা তো একটা আসে, এবং গত 16 বছরের 16 বছরের পলিটিক্যাল একটা মানে স্বৈরাচার সরকার থাকার কারণে যেটা হয়েছে, নদী দখল, নদীগুলোর প্রপার ড্রেজিং হয় নাই, পলিটিক্যাল মানুষজন নদী দখল করে বাড়িঘর থেকে শুরু করে অনেক কিছু করছে, ওইটা তো আছে। মানে আমাদেরও দোষ আছে, কিন্তু ভারত যেটা করলো একটা বন্ধুর জন্য এটা করতে পারে না। ভারত সরকার শুধুমাত্র বাংলাদেশের জনগণের সাথে এরকম করছে তা না। সিকিম, তারপরে মণিপুর, ত্রিপুরা, ওখানকার মানুষজন কিন্তু এই বন্যার পানিতে মরছে। তাহলে কি এই বাঁধটা তাহলে এই বাঁধটা দেওয়ার কারণ কি? যেহেতু দুই দেশের জনগণই ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে এই বাঁধ দেওয়া তো কোনোভাবেই যৌক্তিক হয় না। এই বাঁধের গেট আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী একটা বাঁধের গেট খোলার আগে বা একটা বাঁধ খুলে দেওয়ার আগে 72 ঘন্টা আগে ওই ভাটি দেশকে সতর্কতা দিতে হয়। কিন্তু ওই কোনো ধরনের সতর্কতা বাণী ভারত সরকার এই বাংলাদেশের ওই অঞ্চলের মানুষকে বা বাংলাদেশ সরকারকে দেয়নি। আর তাহলে এটা আমি আবারও বলছি যে কেন প্রাকৃতিক বন্যা না বলে রাজনৈতিক বন্যা? এই যে ফ্যাসিবাদী সরকার পতনের পরে এই ধরনের বাঁধগুলো খুলে দিয়ে বাংলাদেশকে প্লাবিত করা হচ্ছে, এটা কি আসলে তাদের যে ক্ষমতার পুতুল ছিল যে রাজনৈতিক দল, তারা ক্ষমতা থেকে চলে যাওয়ার জন্যই করা হচ্ছে না? আমাদের জনগণের কাছে এই প্রশ্নটা এখন খুবই যৌক্তিক মনে হচ্ছে যে আসলে এটার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে। ও সেই রাজনৈতিক উদ্দেশ্যের কথা যদি নাও বলি, এই যে বাদ দিয়ে প্রতি বছর 2015 থেকে এই 2024 পর্যন্ত প্রতি বছরের হিসাব থেকে আপনি দেখেন একটা বছরও যায় নাই যে বছর ভারতের বাঁধের কারণে বাংলাদেশে বন্যা হয়।